দুর্গাপুজোর সূচনা মানেই মহালয়া। একদিনের এই বিশেষ মুহূর্ত বাঙালির কাছে শুধু একটা তারিখ নয়, বরং আবেগ। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, আগের দিনের মহালয়া আর এখনকার মহালয়ার মধ্যে কতটা বদল এসেছে? আগের মহালয়া, আগেকার দিনে ভোর 4টে ঘুম ভেঙে যেত শুধু একটাই কারণে, রেডিও থেকে ভেসে আসা মহিষাসুরমর্দিনীর ধ্বনি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গম্ভীর কণ্ঠ আর সেই মন্ত্রপাঠ, মনে হতো যেন দেবী স্বয়ং নেমে এসেছেন। পরিবারের সবাই একসাথে বসে রেডিওর চারপাশে জড়ো হতো। ছোট থেকে বড় কারো ঘুম ভাঙতে কষ্ট হলেও সেই আবেগে ঘুম উড়ে যেত। তখন টিভি বা মোবাইল ছিল না, তাই এই একটাই মাধ্যম সবাইকে একত্র করত। মহালয়ার সকাল মানেই ঘরে ঘরে উৎসবের গন্ধ, পুজোর আনন্দের প্রথম আলো। এখনকার মহালয়া, সময় বদলেছে, এখন আর শুধু রেডিও নয়। টিভি চ্যানেলগুলো নিজেদের বিশেষ মহালয়া শো বানায়, যেখানে দেবী দেবতাদের সাজে অভিনেতারা অভিনয় করেন। ইউটিউব, ফেসবুক, মোবাইল অ্যাপ, যে কোনো সময়, যে কোনো জায়গায় মহিষাসুরমর্দিনী শোনা যায়। এখন অনেকেই হেডফোনে একা শুনছে, আবার কেউ টিভির সামনে বসে পরিবারের সঙ্গে দেখছে। তবে আগের মতো সেই সবাই মিলে রেডিওর চারপাশে বসার মুহূর্তটা আজকে অনেকটাই হারিয়ে গেছে। আগের মহালয়া ছিল আবেগের, একসাথে থাকার। এখনকার মহালয়া প্রযুক্তির, সবার জন্য সহজলভ্য। দুটো সময়ের দুটো আলাদা রূপ, একদিকে নস্টালজিয়া, অন্যদিকে আধুনিকতা। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে? আগের সেই রেডিওর মহালয়া, নাকি এখনকার ডিজিটাল মহালয়া? কমেন্টে জানাতে ভুলবেন না।